আমার মাথায় কোপ মারে ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব। আমার মাথা খুব দিয়েছিল, আমার হাতে রড দিয়ে বাড়ি দিয়েছিল, আমার হাতটা ভেঙে গেছে। প্রতিনিয়ত আমার ফ্যামিলি সহ আমরা যারা জাতীয়তাবাদী লোক সকলকে তারা হুমকি দামকি দিচ্ছে। বিভিন্ন এলাকার আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। ওই নিউজ সূত্র ধরেই ওরা একটা নাশকতার পরিকল্পনা করে ওদের যে আগের যে আওয়ামী লীগের সময়ে যে আধিপত্য ছিল সেই আধিপত্যটাকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে ওদের যে টাকা পয়সার যে পেশি শক্তি ছিল সেটার প্রভাব খাটিয়ে যখন আমরা এই বিষয়গুলো জানতে পাই, প্রতিহত করতে যাই, জিজ্ঞেস করে এখানে কারা, তো এই কথা বলার সাথে সাথে ওদের সাথে যে অস্ত্র ছিল সেগুলো আমরা জানতাম না। সেই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে। যে হামলার এক পর্যায়ে আমার মাথায় কোপ মারে ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব, তারপরে আজহারুল ইসলাম যুবলীগ করে, তারপরে আছে যুবলীগের শাহ আলম শামীম। এই আমার যখন চিৎকার শুনে আমার বাড়ির পাশে আমার চাচাতো ভাইরা দৌড়ে আসে, তখন তাৎক্ষণিকভাবে ওদের উপরও ওরা যে সশস্ত্র ছিল তখনই তাদের উপরও অ্যাটাক করে। ওই অ্যাটাকের সময় আমার চাচাতো ভাই মাথায় কোপ দেয়, ও হসপিটালে, তারপর হাত ভাঙে। তারপর আমার আরেক চাচাতো ভাই, এভাবে আমার চাচা সহ আমার ছোট একটা মেয়ে 14 বছর বয়স হবে, ও বের হয়ে আসছে, শুধু জিজ্ঞেস করছে কি হয়েছে এখানে, ওকেও ওরা গুরুতরভাবে আহত করে পিটিয়ে। 28 তারিখ 11টা থেকে 11:30টার মধ্যে যে আমরা জানতে পারি যে আওয়ামী লীগের মাহবুব, তারপরে এমারত, শফি মাস্টার, হাই মাস্টার, এরা সবাই আওয়ামী লীগের পদধারী লোক একটা গোপন মিটিং করতেছিল। তখন আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে কে। তখন ওরা আমাদের উপরে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র, রড, শাবল, চাপাতি, কুড়াল এগুলা নিয়ে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। আমরা 7 জন আহত হয়েছি। এর মধ্যে আমার কাকা সবচেয়ে বেশি আহত হয়েছে, তারপরে আমি। আমার মাথায় কূপ দিয়েছিল, আমার হাতে রড দিয়ে বাড়ি দিয়েছিল, আমার হাতটা ভেঙে গেছে। আওয়ামী লীগের লোকজন একটি গোপন মিটিং এর মাধ্যমে নাশকতা পরিকল্পনা করে এবং তারই কিছু সংখ্যক লোক তারা তাদের প্রতিহত করার জন্য যায়। তখন অতর্কিত হামলা করে আমাদেরকে এমন ভাবে আঘাত করে, মৃত্যুর পর্যায়ক্রমে যা আঘাত করা দরকার তারা সব ধরনের সন্ত্রাসী হামলা করে আমার বাবা, আমার ভাই সকলকে তারা একবারে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, এলাকায় তাদের একটা তাসের রাজত্ব কাম করে রাখছে। যে প্রতিনিয়ত আমার ফ্যামিলি সহ আমরা যারা জাতীয়তাবাদী লোক সকলকে তারা হুমকি দামকি দিচ্ছে। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সরাসরি জড়িত তাদেরকে অনেকে এখন ধরাছোঁয়ার বাইরে আছে। আমরা দীর্ঘ 17 বছর দল করেছি, নির্যাতনের শিকার হয়েছি, বিভিন্নভাবে কষ্ট নির্যাতন সহ্য করে দল করেছি। এখন যারা আওয়ামী লীগের প্রেতাত্মা তাদের দ্বারাও যদি এখন আমরা নির্যাতিত হই, তাহলে আমাদের এই দেশে সেই তো আওয়ামী লীগের দোসরদেরই শক্তি প্রতিফলিত হতে যাচ্ছে।